শিক্ষা ব্যবস্থা আবার পরিবর্তিত হতে চলছে। নানান জল্পনা কল্পনা হয়তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কিন্তু পুরো যেটা আগে ছিল সেটা একেবারে বাদ দেওয়ার ক্ষেত্রে আমাকে বলেন আর স্টুডেন্টদের বলেন, তারা বিষয়টার সাথে একমত নয়। জানি না সামনে কি হবে, তবে আপনাদের আজকে এমন কিছু কাজ দেখাবো যেটা দেখে আপনারাই বলবেন যে আসলে এই কাজগুলো কি এতটাই ফালতু হলো। আমি কিন্তু কোনো পক্ষে বিপক্ষে নয়, আমি জাস্ট একটা নিরপেক্ষ একটা জাজমেন্ট আপনাদের সাথে উপস্থাপন করছি। আজকের ব্লগে থাকছে সেই গল্পটি। Electrodes, one is cathode, another one is anode. The cathode migrates to cation migrates to cathode, and the anion migrates to anode. These are the electrodes. Thank you. আসসালামু আলাইকুম। ধ্রুব স্পিচ ব্লগ থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। আজকের ব্লগটি একটু ধৈর্য নিয়ে দেখবেন, আপনারাই বুঝতে পারবেন আসলে বাচ্চাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ডেফিনেটলি। The things included in this project are a DC battery, a connecting wire, electrodes, and an electrolyte solution, which is also conformed with salt water or just normal water. So what are these things I have written down here? First of all, we have the anode. এই প্রজেক্টটা হচ্ছে অষ্টম শ্রেণীর অর্থাৎ ধারাবাহিক মূল্যায়ন কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের 10 নম্বরের। তো ওরা ইলেকট্রোলাইসিসটাকে নিয়েছে তো প্রজেক্ট আকারে যতটুকু সম্ভব তারা চেষ্টা করেছে। তো আমার মতে একটা স্টুডেন্ট যখন সায়েন্স পড়বে তার এই বিষয়গুলো সম্পর্কে জানাটাও খুব জরুরি। এটা করতে গিয়ে তারা অনেক কিছু জেনেছে। তো এখন পরবর্তী বইগুলোতে আসলে কেমন হবে সেটা নিয়ে আমি স্টুডেন্ট শঙ্কিত। গার্ডিয়ানরা কি ভাবছেন আমি আসলে জানি না, তবে গার্ডিয়ানদেরও এই বিষয়গুলো নিয়ে সচেতন হওয়া জরুরি। After reading this, the first thing comes in our mind that what does electrolysis mean? Electrolysis is an electrical current flow which causes chemical reaction. Just you talk to the point. Beaker, water, cathode, anode, electrodes, and the cations of the electrode migrates to the cathode, and the anions of the electrode migrates to the Thank you. electricity to the solution, which is sodium chloride. It's happened because there is a positive charge and also negative charge. The sodium chloride always happens because when there is positive charge, the rod here, we call it cathode. So a cathode is the electron where reduction occurs in an electric chemical cell. In electrolysis, it is the negative electrode that attracts positive. that's the battery, cathode, attract, anion, and cathode, attract, cation, and anode, attract. Electrolysis is a chemical process that uses an electric current to break down a component into its components. দেখো সবাই না, আমি দেখবো যে। ওকে, বলো বলো বলো। So hi, assalamu alaikum everyone. I am Abshira Khanam, and today I am going to presenting the process of electrolysis. So first of all, what is electrolysis? Electrolysis is a chemical process where electricity is used to split something. So electrolysis is basically do in a beaker. In beaker, there will be two electrodes. এখন চলে এসেছে আরেকটা ক্লাস, এটাও প্রজেক্ট ওয়ার্ক চলছে তাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে। তাদের ছিল একটা কমিউনিকেশন। এই বিষয়টা আসলে আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। কমিউনিকেশন অর্থাৎ স্টুডেন্টদের মধ্যে কমিউনিকেশন বিষয়টা কিভাবে ডেভেলপ করবে। ওরা এটা একটা কমিক আকারে তারা কিছু ক্যারেক্টার ক্রিয়েট করেছে এবং সেই ক্যারেক্টারগুলোর মধ্যে তাদের গল্পটা স্টোরিটা বলেছে। এটা খুবই আনকমন এবং বেনিফিশিয়াল একটা জিনিস। আপনারা কী ভাবছেন আমি জানি না। এখানে এই বিষয়গুলো সম্পর্কে আমরা যদি না জানতাম, যেহেতু আমরা সকলেই পুরনো ধাঁচের সেই পুরনো স্টাইলে পড়াশোনা করে সবাই বের হয়ে আসছে, আমি এই আগের এই যে বর্তমান যে বইটা চলছে তার পুরোপুরি একেবারে একমত নই, আবার বিপক্ষেও নই। কারণ কিছু জিনিস এই বিষয়গুলো এটা যদি কন্টিনিউ রাখা যায় তাহলে স্টুডেন্টদের ডেভেলপমেন্টটা অনেকটা আগাবে। তবে হ্যাঁ, যে পড়াশোনার যে পরীক্ষা সিস্টেম বা আদার্স এগুলো ডেফিনেটলি এখানে রাখতে হবে।
না রাখলে তারা আসলে পড়াশোনার প্রতি তেমন একটা মনোযোগী হবে না। যেমন এখানে যখন কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টটা বাধ্যতামূলক করে দেওয়া হলো, দ্যাট টাইম তারা প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট, ক্লাস ওয়ার্ক, উপস্থিতি, এই প্রতিটা বিষয়ে কিন্তু তারা বেশ মনোযোগী হয়েছে এবং পড়ালেখার দিকে তারা বেশ আগ্রহী হয়েছে। এই প্রজেক্টটা তারা নর্মালি যদি আমরা প্রিভিয়াস যে কারিকুলামটা যেভাবে চালাইছিল সেটার অনুসারে যদি দেওয়া হতো তাহলে তারা অতটা মনোযোগী হতো না। যেহেতু এখন 30 মার্কসের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, ফর দিস রিজন তারা খুবই মনোযোগী হয়ে কাজটা করেছে এবং তারা জানতে পেরেছে এই কমিউনিকেশন জিনিসটা কি। এটা এক প্রকার নেগোসিয়েশনের মাধ্যমে একে অপরের সাথে কতটা কোপারেট করা যায় সেটার একটা নমুনা ছিল আজকের এই কমিক্স সেকশনটা। এবং এরা যে খুব সুন্দর ড্র করতে পারে এবং খুব সুন্দর গল্প তৈরি করতে পারে সেটা এই প্রজেক্টগুলো দেখে আরও বেশি ক্লিয়ার। এবং আমার খুব মন খারাপ হচ্ছে যে আগামী বছর আসলে এই মানে নানান টানাপোড়েনে এই বিষয়গুলো কতটা স্থান পাবে বা কতটা বিলুপ্তির দিকে যাবে এটা নিয়ে ভাবার প্রয়োজন আছে। কারণ ভালো কাদের হবে, স্টুডেন্টদের ভালো হওয়াটাই আমাদের একমাত্র কাম্য। ওদের একটা ভালো পথে গড়ে তোলা আমাদের ইচ্ছা, আমাদের উদ্দেশ্য। এবং সেক্ষেত্রে আমার মনে হয় বর্তমান সরকারেরও বিষয়গুলোকে নিয়ে একটু গভীরভাবে চিন্তা করলে হয়তো বইটা একটা অন্য আঙ্গিকে রূপ নেবে। সত্যি আমি যদি এই প্রজেক্টগুলো না দেখতাম তাহলে হয়তো আমিও সেই পুরোনো আমলের পুরোনো ধাঁচের জায়গাটাতে পড়ে থাকতাম। এই চেঞ্জিংটার কিছুটা বেনিফিট তো ডেফিনেটলি আছে। তো সুন্দরভাবে দুটো সমন্বয় ঘটিয়ে যদি একটা বই তৈরি করা যায় তাহলে সবাই উপকৃত হবে এবং ভালো একটা অবস্থানে আসবে। এক্ষেত্রে অভিভাবকদের সচেতনতাটা ভীষণ জরুরি, খুবই জরুরি। কারণ ওনারা যদি বিষয় সম্পর্কে ক্লিয়ার কনসেপশন না থাকে তাহলে এই বাচ্চাগুলোর জন্য এটা কমপ্লিট করাটা অনেক দুরূহ একটা ব্যাপার। তো ওরা আসলে অনেক আগ্রহ নিয়ে কাজটা করেছে এবং আমি সেটা খুব কাছ থেকে দেখেছি বলেই আজকের এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি। প্রজেক্ট ওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, ক্লাস ওয়ার্ক, ধারাবাহিক মূল্যায়ন ডেফিনেটলি একটা স্টুডেন্ট, একটা স্কুলের জন্য অনেক বেশি জরুরি একটা বিষয়, যেটা কন্টিনিউ থাকাটা জরুরি। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ব্লগের সাথেই থাকুন। আসছে নতুন নতুন ব্লগ। আল্লাহ হাফেজ।